Dear learners, welcome back to my channel. This is Ibrahim. Today I talk about the pronoun referencing of intermediate student. Here you see the Dhaka board question 2017. Actually, আমি আজকে ঢাকা বোর্ড 2017 এর প্রশ্ন একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে আমাদের এসে থাকে unclear pronoun references in following paragraphs where necessary rewrite the sentence so that all pronoun references are clear. Actually pronoun reference টা কি? pronoun reference হচ্ছে ক্লিয়ার মিনিং ইন্ডিকেট করার জন্য অনেক সময় আমরা কিছু প্রোনাউন ব্যবহার করি, বাট আমরা এটা আসলে কাকে ইন্ডিকেট করে? দুইটা বা তিনটা প্রোনাউন একই লাইনে বসলে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই অ্যাকচুয়ালি এই প্রোনাউন দ্বারা কাকে ইন্ডিকেট করে। হাউএভার এই টপিকসটার মাধ্যমে, এই প্রোনাউন রেফারেন্সিংয়ের মাধ্যমে আমরা প্রোনাউনের যাবতীয় ধারণাগুলো জানতে পারবো, শিখতে পারবো। আনক্লিয়ার প্রোনাউন, অস্পষ্ট প্রোনাউনকে ক্লিয়ার প্রোনাউনে রূপান্তর করার কিছু ওয়ে রয়েছে। First of all, we have to know about the pronoun and its classification, its uses. Then we can use it in passage. However, today primarily I talk about pronoun referencing. How to solve unclear pronoun or pronoun referencing in a passage. Pronoun referencing করতে গেলে আমরা জানি যে প্রোনাউনকে প্রোনাউন দিয়ে রেফারেন্স করা যায় অথবা প্রোনাউনকে নাউন দিয়ে রেফার করা যায়। অর্থাৎ কোনো প্রোনাউনকে ক্লিয়ার করতে আমার হয়তো প্রোনাউন দরকার হতে পারে অথবা নাউন দরকার হতে পারে। লেটস হ্যাভ আ লুক। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, পাশাপাশি বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। ওকে, আমরা একটু দেখি যে এখানে ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং হচ্ছে শিক্ষার একটি অংশ। দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। অ্যাকচুয়ালি দিস এখানে একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এর আগের বাক্যে আমরা দুইটা নাউন পাচ্ছি, একটা হচ্ছে ট্রাভেলিং, একটা হচ্ছে এডুকেশন। এই দিস বলতে আমরা কি বুঝি? দিস বলতে আমরা কি ট্রাভেলিং বুঝি নাকি এডুকেশন বুঝি? এখন এটার মিনিংয়ের উপর নির্ভর করবে যে মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক স্থানে যাওয়ার নাম কিন্তু শিক্ষা নয়, ট্রাভেলিং। সো এখানে আমরা দিতে পারি দিস ট্রাভেলিং। এই প্রোনাউনটা আনক্লিয়ার আছে, এটা ক্লিয়ার করার জন্য আমরা দিসের সাথে ট্রাভেলিং শব্দটা অ্যাড করতে হবে। দেন পরবর্তী যেটা আমরা দেখতেছি যে ওয়ান ক্যান এনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এখানে কোনো ধরনের ভুল নেই। দেন পরবর্তী লাইন, দাস গিভ আস দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন। অ্যাকচুয়ালি এখানে দাস বলতে আমরা কি বুঝি? এমনিভাবে গিভ আস, গিভ ওয়ান, কি আমাদেরকে দেয়, সুযোগ সুবিধা দেয়, কিসে দেয় সুযোগ সুবিধা? এটা কি আমাদেরকে শিক্ষায় সুযোগ সুবিধা দিচ্ছে, না ট্রাভেলিং সুযোগ সুবিধা দিচ্ছে, নাকি এর আগে যে বর্ণনা করা হয়েছে ফ্লেস সুযোগ সুবিধা দিচ্ছে? অ্যাকচুয়ালি এখানে দাসের সাথে আমরা ট্রাভেলিং শব্দটা নিতে হবে অথবা ইট শব্দটা নিতে হবে। তো দাস ট্রাভেলিং gives one the opportunity to see the unseen and know the unknown. অজানাকে জানা, অচেনাকে চিনতে আমাদেরকে সহযোগিতা করে স্পেশালি প্রোনাউন ট্রাভেলিং। সাম পিপল আর অ্যাওয়ার টু ট্রাভেলিং, কিছু কিছু লোক ট্রাভেলিং সম্পর্কে সচেতন। দিস লিমিট হিজ ভিশন। অ্যাকচুয়ালি দিস এখানে আনক্লিয়ার, এখানে ক্লিয়ার না। দিস বলতে আমরা কি ট্রাভেলিংকে বোঝাচ্ছি নাকি সাম পিপলকে বোঝাচ্ছি নাকি অ্যাডভার্স বা অন্য কোনো বিষয়কে বোঝাচ্ছি? অ্যাকচুয়ালি দিস লিমিট হিজ ভিশন, এটা ট্রাভেলিং, দিস ট্রাভেলিং। অ্যাকচুয়ালি দিসের সাথে আমরা ট্রাভেলিং শব্দটা অ্যাড করলে এখানে প্রোনাউনটা ক্লিয়ার হয়ে যাবে। দেন আছে হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ মে বি এনরিচ। অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে যে এডুকেশন, দেন বলা হয়েছে পিপলের কথা, সাম পিপল। অ্যাকচুয়ালি
আমাকে ইন্ডিকেট করে বলা হয় না, সো এখানে মাই নলেজ এটা রং হবে, এখানে হবে আওয়ার নলেজ মেবি অ্যান্ড রিচড। কিছু কিছু বাক্যে আমরা জানি যে এখানে এর আগের বাক্য সাম পিপল ব্যবহার করা হয়েছে, ওয়ান ব্যবহার করা হয়েছে, অথবা এখানে আমরা এভাবে এটা ক্লিয়ার করতে পারি যে ওয়ান নলেজ মেবি অ্যান্ড রিচড। সো এখানে আমরা পিপলের পরিবর্তে আওয়ার নলেজ অথবা দেয়ার নলেজ মেবি অ্যান্ড রিচড, মাইয়ের পরিবর্তে আওয়ার বা দেয়ার ব্যবহার করলে এখানে আনক্লিয়ার প্রোনাউনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আশা করি কিছু আইডিয়া পাওয়া গেছে এক্সাম্পল সলিউশনের মাধ্যমে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।